হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি আশ্বাস দেন। এ সময় রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবার সহ ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সহিংসতায় রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারসহ নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাদেরকে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ সহায়তা তুলে দেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের নামে সহিংসতায় নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। যে কোনো সংকটে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি, 6 বছর আসতে দেয়নি আমাকে। আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। এ সময় সরকার প্রধান বলেন, যারা দেশ ধ্বংস করে এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর কোনো অপশক্তি যেন দেশকে অস্থিতিশীল না করতে পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।